আজকে নারী পুরুষ ধরে নিয়ে আসছি। কিছু পুরুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল একদম দাগ বানাই হেলাইছে, হাঁটুতে দাগ বানাই হেলাইছে। আবার কিছু পুরুষ নারীরা আছে হাত মোজা পা মোজা চোখ দুইটা বাইর করে দিয়ে মার্কেটে যাইতেছে জিন্সের প্যান্ট কিনতে। আবার দেখা যাচ্ছে যে হাঁটতে বাইর হইতেছে হাত মোজা পা মোজা পরে মানসিক তদন্ত খোঁজ খবর নিতে। হ্যাঁ, আবার ওদের ঘরে খোঁজ খবর নিয়ে দেখেন গে সুদের টাকা লোনের টাকা নিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদি মাদ্রাসায় যে বলতেছে আমি অমুক জায়গায় একটা জমি কিনছি, অমুক জায়গায় একটা বাড়ি কিনছি, আমি এ করছি তা করছি, বড় গরু কুরবানি দিচ্ছি, আমার মা বাবাকে দিতেছি। আর আমরা যদি মনে করেন যে জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বলতেছি, এইটা যদি কে শরীরে ভাই লাগে আমার করার কিছু নাই, কারণ আমাদের সমাজে যেটা ঘটতেছে আমি সেটাই বলতেছি। আমরা জাস্ট পরিশ্রম করে কাজ করে যদি ভিডিও বানাই বা কোনো মানে কিছু টাকা ইনকাম করি, এইটা মানুষের চুলকানি শুরু হয়ে যায়। আর তুমি যে লোন উঠাইয়ে লাখ লাখ টাকা পয়সা আইনা ঘরে আইনে মনে করেন সুদে ব্যবসা করতেছো, একে দিতেছো 1000 টাকা দিলে 500 টাকা 100 টাকা মাসে নিচ্ছ। আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, কপালে সিজদা দিচ্ছ, বউ তালিম করতে যাইতেছে হাত মোজা পা মোজা পড়তেছে। হ্যাঁ, আবার আবার রাত জাগে পরকিয়া করতেছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলে বলে দিন পার করতেছে। এমন কি আছে ঘরের ভিতর ছেলে মেয়েরে প্রাইভেট পড়াইতেছে সেই সব হুজুর এবং মাস্টার, এবং সে তাদের সঙ্গে প্রীতি জড়াই যাচ্ছে, রাত জাগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলতেছে। এগুলোই ভাই কোনো দোষ নাই, দোষ আছে আমাদের, আমরা ভিডিও বানাই, আমরা খারাপ, আমাদের সমাজের মুখে আমরা অনেক খারাপ। ও ভিডিও বানাই, ওর সঙ্গে মিশা যাবে না, ওর সঙ্গে কথা বলা যাবে না। আরে তুই কি মিশবি রে? আমি তো তোর সাথে মিশি না। হ্যাঁ, সমানে সমান আসতে আয়, আগে লেভেলে আয়, তারপরে প্রতিযোগিতা করিস। জাস্ট আমি আজকে ভালো নাই। হ্যাঁ, অভাবে আমার দিনকাল যাইতেছে, একটা ভালো পোশাক পরতে পারতেছি না, একটা একক তো খাইতে পারতেছি না, ভালো একটা মাছ কিনতে পারতেছি না। কেউ কোনো খোঁজ খবর নেবে না, শুনলে কানে তুলা দিয়ে বলবে ভাই বোন আমার কাজ আছে আমি চলে যাচ্ছি। মানে সে ভাববে না আমার তো টাকা পয়সা আছে রে, ও তো আমার কাছে টাকা পয়সা চাইবে না রে। হ্যাঁ, কানে একটু চলে যাবে না। যেই 2 দিন পরে সে স্বাধীনতা বজায় রেখে সম্মান মতন পরিশ্রম করে কিছু টাকা পয়সা ইনকাম করে যদি ভালো খায় ভালো পড়ে, সেইটা তার চোখে লাগবে। এগুলো হচ্ছে কি জানেন, মুখোশধারী, মানে মুখোশধারীর চেয়েও মুখোশধারী। এরা হচ্ছে আমাদের সমাজের মুখে একটা মানে কি বলবো, আমি বলাই ভাষা পাচ্ছি না। হ্যাঁ, তখনই এই দলে দলে সংসার বসাবে। হ্যাঁ, এই নারীরাও পুরুষরাও এই জানিস অমুকের বউ না, অমুক না, এই ভালো খায় ভালো পরে, এত টাকা পয়সা কোত্থেকে পাচ্ছে, কোত্থেকে অমুকের বউ না ভালো খাচ্ছে ভালো পরতাছে, হাইরে ব্র্যান্ডের শাড়ি 3 পিস, এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাইতেছে। হ্যাঁ, এই ওর না কোনো আছে, মানে এক কথা হইলে 14 কথা বানাই দেবে, বানাইয়ে ওকে কিভাবে ছোট করা যাবে, ওকে কিভাবে ছোট মানুষের সামনে অপমান করা যাবে, ওর নামে কত বদনাম ছড়ানো যাবে, খালি সেই চিন্তা ভাবনা। আরে বুবুরা এত মনে করিস না, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষের পিছে লাগে মানুষের নামে কেলে মিথ্যা অভিযোগ কলঙ্ক দিলে আল্লাহর আরশ তামাত কাঁপে যায়। যে সময় অভাবে ছিল সেই সময় একটা মানুষও খোঁজ খবর নেয়নি। আর যখনই ভালো আছে ভালো খাচ্ছে ভালো পড়তেছে, আমাদের সমাজের মুখে এই যে মুখোশধারী কিছু নারী পুরুষরা আছে, দেখো গেবালা সুদে টাকা পয়সা দিয়া টিয়া ভালো লেভেলে আছে। আর এখন আমরা পরিশ্রম করতেছি, আমরা কাজ করতেছি, আমাদের নামে মানুষের নামে খারাপ মন্তব্য আলোচনা সমালোচনা করে বেড়াইতেছে, কোনো লাভ নাই। ঠিক আছে, আগে নিজের চরকায় তেল দাও, নিজে ভালো হও, নিজের চরিত্রকে ঠিক করো। ঠিক আছে, যাই হোক আর তাই হোক, মানে আমাদের সমাজে যেটা ঘটতেছে আমি সেটাই বলতেছি। ঠিক আছে, মানুষের পিছনে না লেগে মানুষের সমালোচনা না করে নিজে চরকায় তেল দাও। ঠিক আছে, নামাজ পড়ো আর হাত মোজা পা মোজা পড়ো, কোনো লাভ নাই। কারণ আগে এই দিলটা পরিষ্কার করো, এই মনটা পরিষ্কার করো। আমাদের মন দিল সবই সুন্দর আছে, আমরা সবাইকে এক নজরে দেখি। ঠিক আছে, কথাগুলো তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন। আমাদের সমাজে এত এত মানে নোংরা মনের কিছু মানুষ আছে, আপনাকে সামনাসামনি এত প্রশংসা এত ভালো করবে, আপনি 10 কদমও সরে যাইতে পারবেন না। আপনার নামে যত নিকৃষ্ট ছোট লোকই কথাবার্তা আছে সব মানুষের কাছে ভাষায় বেড়াবে।
যেটা হয়েছে সেটাও বলবে, যেটা না হয়েছে সেটাও বলবে, আরো মুখ ভ্যাকসাই ভ্যাকসাই বলবে সেই কথা নিয়ে। আবার বলবে যে এইগুলো কথা বলা ঠিক না, এটা পাপ পুরাইতেছি। আবার বইলে উনিশে কয়ে উনিশে, এরা কি জানেন, এরা 12 ভাতারি। কথাটা শুনতে খারাপ শোনা গেলে উত্তিতা। ভাই আপনারা যে আমাকে বলেন যে আপু আপনি এরকমের কথা বলেন, হ্যাঁ আমার কথাগুলো শুধু আপনারা মিলাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি না, আমাদের চারিপাশে যেটা হচ্ছে সেটা যেটা ঘটতেছে সেটা নিয়েই আমি সবসময় আলোচনা করি। কথাগুলো কান দিয়ে মন দিয়ে শুনে আশেপাশের সবার সঙ্গে মিলায়ে তারপর আমাকে একটা কমেন্ট করবেন, ঠিক আছে?